মা, তুমি আমাকে তাড়াতাড়ি বের করো, না হলে মাফিয়ারা আমাকে মেরে ফেলবে। 14 লাখ টাকায় ভিটেমাটি বিক্রি করে হলেও টাকা দাও। টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা। আমি এদের মারধর আর সহ্য করতে পারছি না, গোটা শরীরে ঘা হয়ে গেছে। লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি ওয়াসিম আলী নামের এক যুবক এভাবেই বাঁচার আকুতি জানাচ্ছেন নিজের পরিবারের কাছে। জানা গেছে ওয়াসিম আলী নামের ওই যুবক 1.5 বছর আগে লিবিয়া যান। সেখানে একটি হাসপাতালে চাকরি করতেন তিনি। এরপর তাকে উন্নত জীবনের আশা দেখিয়ে ইতালি পাঠানোর কথা বলেন তার চাচাতো ভাই ইসমাইল। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তিনিও সিদ্ধান্ত নেন স্থানীয় হাসপাতালের কাজ বাদ দিয়ে ইতালি যাবেন। এর কিছুদিন পর ইতালি যাওয়ার দিনক্ষণ ঠিক হলে ইসমাইল গাড়ি পাঠায় তার জন্য। তার পাঠানো গাড়িতে ওঠেন ওয়াসিম। এর 15 দিন পর ওয়াসিমের বাড়িতে খবর আসে তিনি মাফিয়াদের হাতে জিম্মি হয়েছেন। সেখানে তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন, মেরে ভেঙে দেওয়া হয়েছে পা, নির্যাতন চালানো হয় বিশেষাঙ্গেও। এরই মধ্যে খবর আসে ওয়াসিমকে ছাড়াতে মাফিয়াদের দিতে হবে 14 লাখ টাকার মুক্তিপণ। উপায় না দেখে জমি বিক্রি করে মাফিয়াদের 8 লাখ টাকা দিলেও মুক্তি মেলেনি। উল্টো নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ওয়াসিম আলী রাজশাহীর দুর্গাপুর উপজেলার 5 নম্বর ঝালুকা ইউনিয়নের সাইবার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল ও তার পরিবারের নামে মামলা করতে গেলে থানায় অভিযোগ নেয়নি বলে জানান ওয়াসিমের মা ও তার মামা। আমি জান ভিক্ষে যাই সরকারি থিন, আমার বেটার জীবনে কিচ্ছু নাই। এদের মারি 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 গা দিক মোরা রক্ত বাড়াইতে পাইটি। আমার বেটা 50-100 গ্রাম করে পানি খাইতে দেয়, আমার বেটার 1-2 ডিগের রুটি, আমার বেটা কাল ভাত খাইতে। এই অভিযোগ নিতে এই মামলা করতে গেছি, কয় এটি মামলা তো হবে না, এটাও একটা অভিযোগ দিতে যেতে পারেন। এটি অভিযোগ দেওয়ার পর যদি কোনোদিন আসে তাহলে আপনি মামলা করতে পারবেন, তাছাড়া তো ওর নামে কী মামলা করবেন। পরে আমি কইছি তো অভিযোগ দিয়ে ফেলাচ্ছি তো আমার কোনো লাভ নেই, তাহলে আমার অভিযোগ দিয়ে আর কী করবো। পরে আমি থানা থেকে চলে আসছি। আমার অন্তরটা ফাটে যাচ্ছে আমার সাওয়ালারই আর আহমতি দেখলে আমি আর সহ্য হইতে পারতেছি না। আমি আর বেশি আর কিছু বলতে পারবো না। গ্রামবাসীদের অভিযোগ কেবল ওয়াসিম নয়, লিবিয়ায় বেশ কয়েকজন যুবকদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে সাইবার গ্রামের ইসমাইলের বিরুদ্ধে। তার মাধ্যমে এলাকা ও আশপাশের যারাই লিবিয়া গেছেন তাদের সবাই বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। আমার বড় ছেলে ইসমাইল, ওই ইসমাইলের মাধ্যমে লিবিয়া গেছিল। লিবিয়া যায় ওরকম আমার সালেক নিয়ে যায়, বললো 3 দিনকে দিনই কাজ দিব, তোর কোনো সমস্যা হবে না, নিয়ে যায়। আমার সালেক 3 মাস বসাত হয়। আমরা আমার আবদার চাচ্ছি, আমরা ভিক্ষি চাচ্ছি, জান ভিক্ষি চাচ্ছি, আমার সাল আমার বুকে যেন আসি লাগে। দুর্গাপুর থানার ওসি খায়রুল আলম জানান এ বিষয়ে কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ করতে হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আলাদা সেলের মাধ্যমে অভিযোগ করতে হবে। ভাই লিবিয়ার বিষয়টা আমার জানা নাই ভাই, আমার কাছে কোনো অভিযোগও নাই, কোনো বিষয়ও নাই। আর এটা অভিযোগ করতে গেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আলাদা সেলে আছে, ওই সেলে করতে হয়। রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম জানান সিআইডির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা এই ধরনের এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। আমরা পেলে সেটা আমরা এটা নিয়ে কাজ করতে পারি, বা এই বিষয়টা আমরা যদি নাও পারি, সিআইডি আমাদেরই সংস্থা, সিআইডি এগুলো নিয়ে কাজ করে। ওভারসিজ যারা প্রবাসী তাদের কোনো সমস্যা হলে তারাও এটা নিয়ে কাজ করতে পারে। একদিকে জিম্মি সন্তানকে ফিরে না পাওয়ার যন্ত্রণা, অন্যদিকে প্রশাসনের উদাসীনতায় দিশেহারা পরিবারটি। এমত অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মোর্শেদ আলম, কালবেলা।